আসসালামু আলাইকুম। আফসানার সিক্রেট রেসিপিতে আমি আফসানা আপনাদের নতুন একটি রেসিপি দেখার জন্য আবার স্বাগত জানাচ্ছি। যে রান্নাটা সবচেয়ে পারফেক্ট হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকাইয়া তেহারি। তো চলুন তাহলে আপনাদের আজকে দেখাই ঢাকাইয়া তেহারি রান্না। আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস। পিস করে কেটে নিয়েছি, আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো সবার আগে ভেজে নিব। এখানে আমি ভাজার সময় ওখানেই একটু লবণ দিয়ে দিব। আর এখানে আমি আলুটা ব্যবহার করেছি একটু বড় করে কেটে। আমার কাছে কিন্তু তেহারি বা বিরিয়ানি যাই বলেন না কেন আলু ছাড়া একেবারেই ভালো লাগে না। এখন ভেজে উঠিয়ে রাখলাম। এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লং এবং তেজপাতা। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচ। দিয়ে দিব এখন গরম মশলা। এই গরম মশলার রেসিপিটা আমি গত রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন এই গরম মশলা দেওয়ার পর আর কোনো মশলা দেওয়ার একেবারেই দরকার নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো মতো মাংসগুলো কষিয়ে নেব। আর মাংসগুলোর পিসগুলো আমি একটু ছোট করে কেটেছি, যেভাবে ঢাকায়া তেহারিতে থাকে। আর এই ঢাকায়া তেহারিটা রান্নার জন্য আরেকটা ট্রিক্স আছে, সেটাও আমি এই রেসিপিতে শেয়ার করব। এখানে কিন্তু মাংসটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। তারপরে চলে যাব পরবর্তী ট্রিক্সে। আর এই ট্রিক্সটাই কিন্তু ঢাকায়ার তেহারিতে ইউজ করে ওরা। তো এখানে আমি একটা কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না। আমি দিয়ে দিব সরাসরি পোলার চাল, যেটা আমাদের তেহারির জন্য ব্যবহার হবে। দিয়ে দিলাম 10 থেকে 15টা পরিমাণ দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। এখানে চালের সাথে আমি আর কোনো মশলা দিইনি, কিন্তু লবণটা পরিমাণ মতো দিয়েছি যাতে চালে লবণটা কম না হয়। এখন আমি এখানে নেড়ে চেড়ে চালটাকে ভাজা ভাজা করে নিব। এবং ভাজা ভাজা করেই আমি এখানে পানি দেবো, এবং পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। আর এটা কিন্তু ভাজা হয়েছে কিভাবে বুঝবেন? একটা চাল হাতে নিয়ে যখন আপনি ভাঙবেন তখন একটু আওয়াজ হবে, তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম এবং এই চালটাকে মোটামুটি আমি 95% সিদ্ধ করে নিব। যেহেতু মাংসের ঝোল আমি শুকিয়ে ফেলেছি, সেজন্য এখানে চালটা 95% হতে হবে। আর মাংসে যদি ঝোল থাকে তাহলে কিন্তু আপনার এই চালটা একটু কম রান্না করলেও হবে, একটু কাঁচা কাঁচা থাকলেও সমস্যা নেই। এখন আমি এই পোলাটা সরাসরি দিয়ে দিচ্ছি চুলা থেকে একেবারে মাংসের উপরে। ছড়িয়ে ছড়িয়ে দিব এভাবে এবং নেড়ে চেড়ে সমান করে দিব। দেওয়ার পর আলতো হাতে আমি এগুলাকে কিন্তু পোড়া মাংসের সাথে মিশিয়ে নিব। আর এটাই হচ্ছে ঢাকায়া তেহারির প্রধান ট্রিক্স। এভাবেই কিন্তু ওরাই তেহারিগুলো রান্না করে থাকে। আর এভাবে রান্না করলে যেমন চালটা ঝরঝরে হয়, খেতে একেবারে ঢাকায়া তেহারির মতো লাগে। কোনো অংশে কিন্তু এই হাজির বিরিয়ানি থেকে কম হয় না, অনেক বেশি মজার হয়ে থাকে। এখন আমি নেড়ে চেড়ে কিন্তু পোলাও চালটাকে একেবারে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন। আপনাদের যদি এভাবে খাওয়া হয় একবার, তাহলে অন্য কোনোভাবে আপনাদের ঢাকায়া তেহারিটা ভালো লাগবে না। আমি সবসময় গরুর মাংসের সাথে একেবারে চালটা দিয়ে দিই, কিন্তু আমি যখন এভাবে রান্না করে খেয়েছি তখন থেকে আমি ঠিক এভাবেই তেহারিটা রান্না করে থাকি। আর এভাবে রান্না করলে আমি মাঝে মধ্যে দেখি যে আমার বাচ্চারা বুঝতেও পারে না যে এটা আমি বাইরে থেকে এনেছি না বাসায় রান্না করেছি। আমি অনেক সময় বলে থাকি যে এটা বাইরে থেকে এনেছি, তখন ওরা বুঝতেও পারে না। তো এটার কালার বা সব কিছু দেখে বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। আর অনেকে আছেন যে আপনারা খাবারের কালার দেখলেই বুঝতে পারেন এটা কতটা ভালো হয়েছে। তারা কিন্তু অনেকটা পাকা রাঁধুনি হয়ে থাকেন, যারা দেখেই বুঝতে পারেন এটা স্বাদ কেমন। তো আজকের তেহারি রান্না কিন্তু কমপ্লিট। তো একটা মশলা রেডি থাকলে যখন ইচ্ছা তখনই কিন্তু বিরিয়ানি, তেহারি বা কাচ্চি সব কিছু সহজেই রান্না করে ফেলা যায়। তো আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।